আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা। কিছুদিন আগে 150 জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছিল সরকার। সচিবালয়ে এই লোকগুলো, এই সাংবাদিকগুলো ঢুকতে পারবে না বা তারা ওই অঞ্চলের বিটটা করতে পারবে না। এটা নিয়ে সাংবাদিকরা তেমন কিছু বলিনি, প্রতিবাদও করিনি। তারা ওই যে আমার কাছে একটা মুরগি ছাড়ার গল্প আছে, এরকম যে এক বাড়িতে ওই মনে করেন একটা মুরগি আছে, তাই মুরগিটা ধরতে মনে করেন একজন মানে ওই একটা মুরগি আছে, একটা বিড়াল আছে, একটা বাঘ আছে। তো এখন মনে করেন ওই মুরগিটা একদিন একজন চুরি করে নিয়ে গেছে। তা বিড়াল বলতো মুরগিটা চুরি করে নিয়ে ভালো, সারাদিন ক্যাটার ক্যাটার করে, ভালো লাগে না। বোন নিয়েছে, আমার তো কোনো সমস্যা নেই। তো পরে দেখে বিড়ালটারে নিয়ে গেছে। তো পরে বিড়াল নিয়ে গেছে, বাঘ বলতে শুধু বিড়াল নিয়ে গেছে ওরে নিয়ে মেরে ফেলুক, আমার সুবিধা হয়েছে, আমি একা খাবো, একা পরবো, একা মাখবো, আমার আরও সুবিধা। পরে দেখা যায় সে বাঘরে মেরে দিচ্ছে, বা বাঘরে মেরে দিয়ে বাঘরে চামড়া আমরা বিক্রি করে দিয়েছে। তেন কথা হলো, একজনের উপর আপনার যে গ্রুপের আপনি লোক, ওই গ্রুপের কারোর ক্ষতি সাধন হলো, সেটা পুরো ক্ষতি সাধন। আপনারা ইকোলজিক্যাল ব্যালেন্স যারা পড়েছেন তারা বুঝবেন যে আপনার মাকড়সার জালের এক পার্ট যদি ছিঁড়ে যায়, তাহলে পুরো প্রেশারটা কিন্তু আর এক পার্টের উপরে এসে পড়ে। ইকোসিস্টেমে আপনি বাস্তু সংস্থানে যদি পৃথিবীতে কোনো একটা প্রাণীর বিলুপ্তি হয়, তাহলে বুঝতে হবে যে পরবর্তী আস্তে আস্তে অন্য প্রাণীরও বিলুপ্তি সাধন হবে। যাক, আমি যে কথা বলছিলাম, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা। গতকাল রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি একটা নোটিশ জারি করেছেন যে সচিবালয়ে সকল সাংবাদিকদের অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন। হঠাৎ করে সাংবাদিকদের কেন সচিবালয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো? তার মানে কি সচিবালয়ে যে আগুন লেগেছিল তার কিছু কি সরকার লোকাতে চাচ্ছে? সেখানে একটা কুকুর আগুনে পুড়ে মারা গেল, এটি কিভাবে ওখানে আসলো? প্রথম একটা তদন্ত কমিটি গঠন করা হলো, সেটা কেন আবার বাদ দেওয়া হলো? আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করা হলো। এটি পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনাটাই পরিকল্পিতভাবে ঘটেছে, না শর্ট সার্কিট দিয়ে ঘটেছে? কিভাবে ঘটেছে সেটা তদন্ত করে দেখা দরকার। কেউ কেউ বলছে সাবেক মুখ্য সচিব তার দুর্নীতির বিষয় চাপা দেওয়ার জন্য এই কাজটা কাউকে দিয়ে করিয়েছে, এরকমও বলছে। অনেকে বলছে বর্তমান সময়ে দুর্নীতির নথিপত্র, এই যে আগস্টের পরে যারা আছে এরা দুর্নীতির নথিপত্র, এরা যে দুর্নীতি বা অপকর্ম করেছে তার নথিপত্র লোপাট্টা করে দেওয়ার জন্য অগ্নিকাণ্ড ঘটিয়েছে, অনেকে এটা বলছে। আবার সচিবালয়ের মতো এমন একটা সিকিউর স্থানে কিভাবে এমন অগ্নিকাণ্ড ঘটলো, বাইরে থেকে কিভাবে লোক যে এটা করবে, এই বিষয়গুলো যেখানে সারা বাংলাদেশ সহ পৃথিবীর লোকের সামনে যে সাংবাদিকরা তুলে ধরবে, তাদেরকে কেন নিষেধাজ্ঞা দিল? যারা অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্ত সাংবাদিক তাদেরকেও কেন, আগেই তো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়, তারা এছাড়াও যারা অ্যাক্রিডিটেশন কার্ড প্রাপ্ত ছিল তাদেরকেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো? তাহলে লোকে তো ভাবছে যে ডালমেকুস কালাহে, মানে ভেতরে ভেতরে হয়তো বা কিছু অঘটন ঘটেছে বা ঘটাতে চাচ্ছে বা হবে, এরকম একটা বিষয়টা। আপনি তথ্য গোপন বা আটকে রাখতে চাইতে, মানে রাখার চাইতে সেইটা আসলে অবাধভাবে সবার কাছে ছড়িয়ে দিবে। সত্য যে প্রকৃত যে ঘটনা, সেই ঘটনাটা জনগণের কাছে জানাবেন, সেইটা না জানিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা, এটা আসলে কোনো কিছু মিন করে। এটা আমার কথা নয়, এটা বলছে নুরুজ্জামান লাবু, সাংবাদিক। তার মানে সচিবালয়ের ভেতরে কোনো কিছু একটা হচ্ছে বা হবে, বা কোনো কিছু একটা ঘটনা রয়েছে, সেটি আসলে সরকার আড়াল করতে চাচ্ছে। এমন নয় তো যে এই মধ্যরাতে সাংবাদিকদের কেউ গিয়ে সেখানে আগুন ধরিয়েছে। যদি সেরকমই হয়, তাহলে কোনো কিছু ঘটে, তাহলে সেটাও জনগণের সামনে প্রকাশ করা উচিত। জনগণের কাছে প্রকাশের মাধ্যমে হলেও গণমাধ্যমে এটা মনে হচ্ছে যে জনগণকে কোনো একটা ধোঁয়াশার মধ্যে রাখার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। নুরুজ্জামান লাবু, সাংবাদিক, উনি বলেছেন
সাংবাদিকদের একটা অংশ তীব্র প্রতিবাদ করছে। এর আগে সাংবাদিকদের যখন অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল তখন কিন্তু এরকম প্রতিবাদ করেনি, যে ওই যে কথা একটা গল্প বলছিলাম যে ওরে ক্ষতি হয়েছে তা আমার কি, এরকম। এখন অনেকে আমার বলছে সমন্বয়ক হাসিব যে মেট্রো রেলে আগুন লাগানোর কথা স্বীকার করছিল, তাকে নাকি ওই জায়গায় দেখা গিয়েছিল। এটা হয়তো বা গুজব হতে পারে, অনেকে গুজব ছড়াচ্ছে হয়তো বা এরকম হতে পারে। সত্য কি মিথ্যা সেটাও ভেরিফিকেশন করে আপনার মেট্রো মানে ভেরিফিকেশন করে হয় তাকে চিরদিনের মতো মুক্তি দেয়, আর সে যদি দোষী সাব্যস্ত হয় তার পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন। তো এক্ষেত্রে তো ভূমিকা পালন করবে সাংবাদিকরা। তো সেই সাংবাদিকদেরই তো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে এই কাজটা করবে কারা? যদিও অন্তর্বর্তী সরকার সবসময় বলে আসছে যে তারা সবসময় স্বাধীন গণমাধ্যম এনশিওর করতে চায়, গণমাধ্যম যা ইচ্ছে তাই লিখতে পারে। এটা নিয়েও নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে। এর আগেও বলেছি, সিনিয়র সাংবাদিক মানবজমিনের মতিউর রহমান চৌধুরী তিনি কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমের একটা প্রোগ্রামে, সেখানে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন এরকম যে এখন অনেক কিছু লেখা যাচ্ছে না, এখন অনেক তথ্য আসছে কিন্তু কোনো কাগজই কোনো কিছু লিখছে না। তিনিও লিখতে ভয় পাচ্ছেন। এবং একই সময়ে আপনারা খেয়াল করবেন খালেদ মহিউদ্দিনের খালেদ মহিউদ্দিনকে নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। কারণ খালেদ মহিউদ্দিন এখন যারা ক্ষমতা এবং ক্ষমতার সাথে জড়িতদের কড়া ভাষায় প্রশ্ন করছেন বলে সবার নিকট খালেদ মহিউদ্দিন খারাপ হয়ে গেছে বা তাকে খারাপ চোখে দেখা যাচ্ছে। এরপরে আপনি সময় টিভির বিষয়টা তো দেখেছেন বা আপনারা জানেন, এগুলো আমার কথা নয়, নুরুজ্জামান লাবু ভাই সাংবাদিক ভাই উনি এ কথা বলেছেন। এখন ঘটনা হলো যেখানে এটা ইনভেস্টিগেশন করার বা এখানে ছবি টবি তোলার বা এগুলো করার জন্য সাংবাদিকরা আরও উৎসুক হবে বা সাংবাদিকরা এগিয়ে যাবে, সেখানে সাংবাদিকদেরকে সেখানে প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ওই যে নুরুজ্জামান লাবু ভাই বলেছেন ডাল মে কুছ কালা হে। আবার এদিকে আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না স্যার উনিও বলেছেন ডাল মে কুছ কালা হে। তা আমি তো জানি না, আমি ওনাদের কথাগুলো আপনাদেরকে জানালাম, শোনালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।